সো এই ভিডিওতে আইপিএল শুরুর আগে কেকেআর এবং অন্যান্য টিমের বিদেশি প্লেয়ারদের অ্যাভেলেবিলিটি, ইনজুরি এবং রিপ্লেসমেন্ট নিয়ে বেশ কিছু আপডেট রয়েছে। তো অনেক কিছু ইনফরমেশান এই ভিডিওতে জানতে পারবে। ভিডিওটি অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে। আর এরকমই ক্রিকেট রিলেটেড নিউজ, আপডেট, অ্যানালাইসিস ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। সো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিও শুরুতে প্রথমেই কথা বলবো তিনটে রিপ্লেসমেন্টের ব্যাপারে, যেটা অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। প্রথমত গুজরাট টাইটান্সকে নিয়ে, তো যেমনটা থেকে আগেই বলেছিলাম যে গুজরাটের জস বাটলার মেবি আইপিএলের বাকি ম্যাচগুলো মিস করতে পারে, যেহেতু ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে সিরিজ রয়েছে। সেটা ফাইনালি অফিসিয়াল হয়ে গেছে। বাটলার অ্যাভেলেবেল থাকবে, হয়তো 2-3টে ম্যাচের জন্য অ্যাভেলেবেল থাকবে। যে কটা লিগ স্টেজের ম্যাচ আছে সেই কয়েকটা ম্যাচের জন্য অ্যাভেলেবেল থাকবে। বর্তমানে বাটলার অবশ্যই ইন্ডিয়া চলেও এসছে, বাট এটা অফিসিয়াল যে সে প্লে অফে কিন্তু থাকবে না। এবং প্লে অফের পর থেকে প্লে অফ থেকে গুজরাটে জস বাটলারের পরিবর্তে যোগ দেবে শ্রীলঙ্কার ব্যাটসম্যান, উইকেট কিপার ব্যাটসম্যান কুশল মেন্ডিস। না এখন এটা অফিসিয়াল। তাছাড়া পাঞ্জাব কিংস একটা ইনজুরি রিপ্লেসমেন্ট অ্যানাউন্স করেছে, সেটা হলো লকি ফার্গুসন, যে আইপিএল চলাকালীন বেশ কয়েকদিন আগেই ইনজুরি হয়ে গেছিলো। তার রিপ্লেসমেন্ট এতদিন অ্যানাউন্স করেনি, বাট ফাইনালি পাঞ্জাবও তার রিপ্লেসমেন্ট হিসেবে কাইল জেমিসনকে সাইন করেছে। পাশাপাশি লখনৌ টিম আবারও একটা রিপ্লেসমেন্ট, আবার একটা ইনজুরি আপডেট। আর ইনজুরি যখন বলছি বুঝতেই পারছো কে হতে পারে সেটা ইনজুরি, সেই ইনজুরিটা কার হতে পারে। অবশ্যই সেটা একজনই, সেটা হলো ময়ঙ্ক যাদব। আবারও ইনজুরির জন্য আইপিএল মিস করতে চলেছে ময়ঙ্ক যাদব। বুঝতে পারি না ময়ঙ্ক যাদব করছেটা কি। আইপিএল 2023-এ 4টে না 5টা ম্যাচ খেলেছে, 2024-এও ওরকম 4-5টা ম্যাচ খেলেছে, 2025-এ ইনজুরির সমস্যায় ভুগছিল, ইনজুরি সেরে এলো, আবার একটা বোধহয় 2টো না 3টে ম্যাচ খেললো খুব সম্ভবত, এবং তারপর আবার ইনজুরি, এবং সেই ইনজুরির জন্য এবার আইপিএল থেকে ছিটকে যাচ্ছে ময়ঙ্ক যাদব। এবং তার পরিবর্তে লখনৌ দলে আসছে উইলিয়াম উরুকু। বাকি সাউথ আফ্রিকান প্লেয়ারদের নিয়ে আপডেট রয়েছে। আগে ভিডিওতে বলেছিলাম যারা WTC ফাইনাল স্কোয়াডে সাউথ আফ্রিকা টিমে রয়েছে তারা আইপিএল অ্যাভেলেবেল থাকবে, বাট আজকে লেটেস্ট অনুযায়ী শোনা যাচ্ছে যে 8জন প্লেয়ার WTC স্কোয়াডে ফাইনালের স্কোয়াডে আছে তাদেরকে কিন্তু সাউথ আফ্রিকান ক্রিকেট বোর্ড বলে দিয়েছে তারা যেন 25-26 তারিখের মধ্যেই ফিরে আসে। অর্থাৎ তারা আইপিএল খেলতে পারবে, বাট যে সমস্ত প্লেয়াররা তাদের টিম প্লে অফ খেলবে তারা কিন্তু প্লে অফের জন্য অ্যাভেলেবেল থাকবে না। যেমন রাবাডাকে নিয়ে এটাই শোনা যাচ্ছে, কাগিসো রাবাডা সে কিন্তু আইপিএলে অ্যাভেলেবেল থাকবে, বাট প্লে অফের জন্য অ্যাভেলেবেল থাকবে না। তার পাশাপাশি যদি কর্জিয়াকে কথা বলি, তাকে নিয়ে শোনা যাচ্ছে তার যে এনওসি সেটা তাদের দেশ ডিলে করেছে, সে কিন্তু অ্যাভেলেবেল থাকবে আইপিএলের ফাইনাল পর্যন্ত যদি গুজরাট ফাইনাল খেলে। এবার কথা হলো দিল্লির ফ্যাব ডুপ্লেসিসকে নিয়ে এখনও পর্যন্ত কোনো কনফার্ম নিউজ শোনা যায়নি। সে এখনও পর্যন্ত নিজেকে অ্যাভেলেবেল করেনি আইপিএলের জন্য। তবে মিচেল স্টার্ক কিন্তু জানিয়ে দিয়েছে সে আর আইপিএল খেলতে ভারতে আসছে না। এবার দিল্লি টিম কিন্তু এটার জন্য একটা বড় ধাক্কা পেতে চলেছে, স্পেশালি যদি দিল্লি প্লে অফে যায়। যদিও তারা একজন বোলার সাইন করে নিয়েছে বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে, বাট স্টার্কের রিপ্লেসমেন্ট হিসেবে মুস্তাফিজুরকে আমি ঠিক সেম জায়গায় রাখতে পারছি না। তো দিল্লি কিন্তু একটা বড় ধাক্কা পেতে চলেছে। নেক্সট কথা বলো মুম্বাই ইন্ডিয়ান্সকে নিয়ে। মুম্বাই ইন্ডিয়ান্সের 2জন ওপেনিংয়ের দিকে যে 2জন ব্যাটসম্যান রয়েছে, বিদেশি ব্যাটসম্যান উইল জ্যাক্স এবং রাইল লিকেন্টন, শোনা যাচ্ছে তারা কিন্তু মিস করতে পারে। এবং সেখানে শোনা যাচ্ছে উইল জ্যাক্সের পরিবর্তে মুম্বাই ইন্ডিয়ান্স দলে আসতে পারে জনি বেয়ারস্টো। যদিও এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল আপডেট আসেনি, বাট শোনা যাচ্ছে এটা অলমোস্ট কনফার্ম। যদিও উইল জ্যাক্স ইন্ডিয়া চলে এসছে, সে আজকে স্টোরি দিয়ে জানিয়েছে সে ইন্ডিয়া এসছে, তবে শোনা যাচ্ছে সে কিন্তু প্লে অফের জন্য অ্যাভেলেবেল থাকবে না। এবং সে যদি অ্যাভেলেবেল না থাকে তার পরিবর্তে শোনা যাচ্ছে মুম্বাই কিন্তু জনি বেয়ারস্টোকে সাইন করতে পারে। নেক্সট আপডেট জস ইংলিশকে নিয়ে। পাঞ্জাবের জস ইংলিশ, সেও এখনও পর্যন্ত ডিসাইড করতে পারেনি সে আইপিএল খেলবে কি খেলবে না, বাকি তাকে নিয়ে এখন আপডেট পেতে দেরি আছে। নেক্সট আপডেট জস হেজেলউডকে নিয়ে। তো জস হেজেলউডকে নিয়ে আগের ভিডিওতেই বলেছিলাম সে ইন্ডিয়া আসছে, তবে সে একটা ইনজুরির সমস্যায় ভুগছিল। যারা আগের আমার ভিডিওগুলো দেখেছো তারা জানবে। তাই শোনা যাচ্ছে সে রিসেন্ট আসছে না, তার আসতে একটু দেরি হবে। শোনা যাচ্ছে রিপোর্ট অনুযায়ী ক্রিকবাজার রিপোর্ট অনুযায়ী শোনা যাচ্ছে সে মে মাসের শেষের দিকে পর্যন্ত আরসিবি ক্যাম্পে চলে আসবে। এবং সে যদি আরসিবি ক্যাম্পে চলে আসে সেক্ষেত্রে লিগ স্টেজের যে 2-3টে ম্যাচ আছে সেই 2-3টে ম্যাচ হয়তো খেলতে পারবে না, বাট সে কিন্তু প্লে অফের জন্য ফুললি ফিট এবং অ্যাভেলেবেল থাকবে, যেটা আরসিবি টিমের জন্য অবশ্যই বিরাট বড় গুড নিউজ। নেক্সট কথা বলবো কেকেআর টিমকে নিয়ে। তো কেকেআরের 2জন বিদেশি ব্যাটসম্যান রহমান পাওয়াল এবং মোয়েন আলী, শোনা যাচ্ছে তারা কিন্তু আসবে না, যেটা আমি আগেতেই বলেছিলাম, বাট এখন ধরে নিতে পারো এটা অলমোস্ট কনফার্ম। এবং আগের ভিডিওতে বলেছিলাম কেকেআর একটা রিপ্লেসমেন্ট খুঁজছে, তবে আজকে রিপোর্ট অনুযায়ী শোনা যাচ্ছে যে কেকেআর আপাতত রিপ্লেসমেন্ট নিয়ে ভাবছে না, কারণ কেকেআরের যেমনটা কি জানো প্লে অফে যাওয়ার সুযোগ বা চান্স খুবই কম। তাই কালকে যে ম্যাচ রয়েছে আরসিবির বিরুদ্ধে, সেই ম্যাচের পর সেই ম্যাচের রেজাল্ট দেখে বা আরও 2-1টা ম্যাচ অন্যান্য টিমের ম্যাচ দেখে রেজাল্ট দেখে যদি বোঝে যে প্লে অফে যাওয়ার চান্স আছে, তবেই তারা কিন্তু রিপ্লেসমেন্টের কথা ভাববে। নেক্সট কথা বলবো ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ারদেরকে নিয়ে, স্পেশালি রোমেরিও শেপার্ড এবং
সারফেন রাদারফোর্ডকে নিয়ে শোনা যাচ্ছে তারা দুজনেই কিন্তু আইপিএলের পুরো যতদূর ফাইনাল পর্যন্ত আর কি যতদূর পর্যন্ত খেলা হবে তারা কিন্তু আইপিএলের ফাইনাল পর্যন্ত অ্যাভেলেবেল রয়েছে। তার পাশাপাশি যে সমস্ত ওয়েস্ট ইন্ডিজের প্লেয়াররা রয়েছে তারাও কিন্তু অ্যাভেলেবেল থাকবে আইপিএলের ফাইনাল পর্যন্ত। আর ফাইনাল আপডেট সেটা হলো সিএসকে টিম থেকে। সিএসকে টিমের 3জন প্লেয়ার রচিন রবীন্দ্র, শ্যাম কুরান এবং জমি ওভারটন, যারা 3জনই কিন্তু বলে দিয়েছে তারা অ্যাভেলেবেল নয় বা তারা ইন্ডিয়া কিন্তু আর আসছে না বাকি যে দুটো লিগ স্টেজের ম্যাচ রয়েছে সেটা খেলার জন্য। তো মেবি হতে পারে সিএসকে যেহেতু প্লে অফে যাচ্ছে না তাই তারা আশা করছে রিপ্লেসমেন্টের কথা ভাববে বলে মনে হয় না আমার। বাকি এই ছিল আজকের ভিডিওতে আপডেটগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও যাতে তারাও জানতে পারে। আর এই রকমের ক্রিকেট রিলেটেড আইপিএল রিলেটেড যে কোনো আপডেট এলে সবার আগে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।